হ্যালো এসএসসি 25 ব্যাচ। আমরা তো মোটামুটি উপপাদ্যকে একটা প্যাটার্নে নিয়ে আসতেছি যে আমরা উপপাদ্যগুলা এলোমেলো ভাবে আর করব না, আমরা এগুলাকে ক্যাটাগরি করে করব। আমাদের প্রথম ক্যাটাগরি যে যাদেরকে সমান প্রমাণ করা লাগে সেই ক্যাটাগরি চলতেছে আমাদের বৃত্তের। আজকে আমরা 3 নম্বর উপপাদ্যটা আমরা করব। দেখো 3 নম্বর উপপাদ্যে বলা আছে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন যে এর উপর অঙ্কিত লম্ব আছে। এখানে একটা কথা আছে, ব্যাস ভিন্ন যে, এই কথাটার মানে কি? দেখো ব্যাস আর যে আসলে একই জিনিস, ঠিক আছে? এই যে এটা একটা বৃত্ত, এই বৃত্তর এইটাকে বলা হচ্ছে জে, অর্থাৎ আমি বৃত্তের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা লাইন টানলে তাকে জে বলে। তাহলে সেই হিসেবে এইটাও জে, তাহলে এইটাও জে। তবে এটা আলাদা করে একটা নাম হচ্ছে ব্যাস, কারণ এই জেটা আসলে কেন্দ্র দিয়ে গিয়েছে, ঠিক আছে? তো যে যেটা কেন্দ্র দিয়ে যায় তাকে হচ্ছে আমরা কি বলবো? ব্যাস বলবো। অর্থাৎ ব্যাস আর যে আসলে একই কথা। ব্যাসকে যা বলা যাবে, তবে জ্যাকে ব্যাস বলা যাবে না, এতটুকুই পার্থক্য। এখন এই জন্য তারা বলে দিয়েছে যে তুমি যদি আবার ব্যাস নিয়ে নাও, বলছে তুমি ব্যাস নিতে পারো না, ব্যাস ছাড়া অন্য অনেকগুলা জ্যার যে কোনো একটা জ্যা নাও, ঠিক আছে? জ্যার উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ লম্ব মানে হচ্ছে এই যে আমরা তাহলে একটা চিত্রটা আঁকার চেষ্টা করি। এই যে বৃত্ত আঁকলাম, বৃত্তর ব্যাস বাদে যে কোনো একটা জ্যা আমরা আঁকবো, তাহলে ও নিলাম হচ্ছে তার কেন্দ্র, জ্যার নাম ধরো যে পি কিউ নিলাম, ঠিক আছে? এই বৃত্ত থেকে জ্যার উপর কি আঁকতে হবে? একটা লম্ব আঁকতে হবে, ঠিক আছে? মানে লম্ব মানে এখান থেকে এমন ভাবে একটা লাইন টানবো যে লাইনটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? একটা নাম দিই, ধরো যে এম দিলাম। এখন বলছে এই যে লম্বটা কি করে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করে, ঠিক আছে? সমান কি করে? দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমান। আমাদের যে সিরিজটা চলছে সেটা হচ্ছে সমান প্রমাণ করার যে সিরিজটা, আর কি। আমরা সমান আসলে কিভাবে প্রমাণ করব? তাহলে আমাদের এখানেও প্রমাণের বিষয়বস্তু আসলে কি করতে হবে? সমান করতে হবে। আর সমান করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সর্বসম করতে হবে। আমরা জানি সমানের প্রসেসটা হচ্ছে সমান মানে হচ্ছে সর্বসম, আর সর্বসম করতে হয় কাকে? দুইটা ত্রিভুজ নিতে হবে। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। আসলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এই যে সমদ্বিখণ্ডিত করে কাকে? জ্যাকে। এই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে আমার এই অংশটা আর এই অংশটা এখন সমান, এইটা প্রমাণ করে তাদেরকে দেখাইতে হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পি এম সমান সমান হচ্ছে কিউ এম। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তাহলে দেখো সমান, তাহলে ত্রিভুজ লাগবে। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ লাগবে। তাহলে আমাদের এখানে ত্রিভুজ তো নাই, তাহলে আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করে নিতে হবে? এই যে এই কেন্দ্রের সাথে আমরা এটাকে জয়েন করবো, এই কেন্দ্রের সাথে এটাকে জয়েন করবো। দেখো দুইটা ত্রিভুজ কিন্তু হয়ে গেছে আমাদের। এখন আমরা এই দুইটা ত্রিভুজকে কি করবো? সর্বসম করবো। সর্বসম করার জন্য কি করতে হবে? এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটে উপাদানকে আমাদের সমান করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা সেই কাজটা শুরু করে দিই। তাহলে আমরা ত্রিভুজগুলোর নাম লিখে ফেলি। তো অঙ্কনটা আমি লিখলাম না, প্রমাণে চলে যাচ্ছি সরাসরি। প্রমাণ। তাহলে হচ্ছে ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে পি ও এম এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে কি? কিউ ও এম। ত্রিভুজ কিউ ও এম। তাহলে প্রথম বিষয়, তাদের মধ্যে কি সমান আছে? খেয়াল করো, একটা চিহ্ন দেখা যাচ্ছে, যে চিহ্নটা আমরা আগে দুটো উপপাদ্য পেয়েছিলাম। যে এই চিহ্নটা আর এই চিহ্নটা, এই চিহ্নটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা সহজেই বলতে পারি কোণ পি এম ও সমান সমান কোণ কিউ এম ও, কারণ উভয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম উপাদান সমান হয়ে গেছে। আর দুটো উপাদানকে সমান করতে হবে। আচ্ছা, আমরা প্রত্যেক উপাদান দেখেছি আমাদের বৃত্তের সকল ব্যাসার্ধ, একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো সমান। তাহলে দেখো তো এই বৃত্তে ব্যাসার্ধ আছে কিনা? হ্যাঁ আছে। দেখো ওপি একটা ব্যাসার্ধ, ও কিউ আরেকটা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি ওপি সমান সমান হচ্ছে ও কিউ, কারণ হচ্ছে ব্যাসার্ধ। আমরা আরেকটু ব্যাখ্যা করে লিখবো, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। খাতা মধ্যে স্পেস আছে, আমরা লিখতে পারবো, ঠিক আছে? আর একটা উপাদানকে আমাদের সমান করতে হবে, সেই হচ্ছে এই যে খেয়াল করো, আমাদের প্রমাণের বিষয়বস্তু কিন্তু পিএম আর কিউএম, ঠিক আছে? অর্থাৎ এইটা বাদ দিয়ে আর যে কোনো একটা কিছুকে আমাদের সমান করতে হবে। এই যে এই বাহুটাকে দেখতে পাচ্ছ ও এম, ও এম দেখো পি ও এম এর মধ্যে পড়ছে না? আবার দেখো কিউ ও এম, এই ত্রিভুজেরও কিন্তু ও এম হচ্ছে একটা, তার একটা বাহু। অর্থাৎ এই ও এম টা হচ্ছে এই ত্রিভুজের সাথেও আছে, এই ত্রিভুজের সাথেও আছে। এখন এই ত্রিভুজের জন্য ও এম এর মান কত? ধরো যে 5 সেন্টিমিটার। তাহলে ওই ত্রিভুজের জন্য 5 সেন্টিমিটার। অর্থাৎ একটা কমন বাহু না, ধরো যে এই যে ধরো এই সেই ত্রিভুজটা, এটা হচ্ছে ও এম পি। আবার সেম এখানে আমি
লাগাই দিলাম আরেকটা ত্রিভুজ কিউ, তাহলে এই বাহুটা দেখো দুইজনের জন্যই তো সমান, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি তারা সমান। কারণ কি? কারণ হচ্ছে সাধারণ বাহু, কমন, অর্থাৎ এই বাহুটা দুজনের সাথেই কমন, এই জন্য তারা সমান। তাহলে ও এম সমান সমান ও এম ব্যাখ্যা হচ্ছে তারা সাধারণ বাহু, মানে একটা বাহু দুইটা ত্রিভুজ শেয়ার করতেছে। ওকে, তাহলে এখন এই তিনটা ত্রিভুজ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। এখন সর্বসম করা মানে কি? সেই লাইসেন্সটা পেয়ে যাওয়া, যে লাইসেন্স পেলে আমরা যে কাউকে কি বলতে পারবো? সমান বলতে পারবো। তাহলে এখন আমরা কাকে সমান বলতে যাচ্ছি? আমরা আসলে সমান বলতে যাচ্ছি পি এম আর কিউ এম কে। তাহলে সুতরাং পি এম সমান সমান কিউ এম, প্রমাণিত। অর্থাৎ দেখো, আমরা তিনটা ভিন্ন ভিন্ন উপপাদ্য করলাম, তিনটারই বিষয়বস্তু ছিল হচ্ছে সমান করা। আসলে মনে হলো না একই একই উপপাদ্যই করলাম, শুধুমাত্র কি ভিতরের সর্বসম করার জন্য ভিতরের উপাদানগুলো হয়তো পরিবর্তন হবে, ঠিক আছে? হয়তো আহ এখন যেটাকে সমান করতেছি তখন অন্যটাকে সমান করবো, কিন্তু আসলে ওই মূল প্রসেসটা আমাদের ম্যাথের ঠিকই থাকবে। শুধুমাত্র এই উপপাদ্যগুলো না, মানে আমরা যত উপপাদ্য করবো, চ্যাপ্টার 6 এ আমাদের আরো কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো যখন আমরা করতে যাবো তখন আমরা দেখবো আসলে সকল উপপাদ্যের প্রসেস, সমান করার প্রসেস গুলো আসলে সেম। ঠিক আছে? তো আশা করি তোমাদের কোনো উপপাদ্যের সমস্যা হবে না। যদি সমস্যা হয় তোমরা আমাকে জানাবা, আমি ওই সলিউশন ক্লাস দেওয়ার চেষ্টা করবো।